আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলতে হবে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার কিনা একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাউন্ড মনে হয় ক্লিয়ার আছে। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার স্যার, ওকে। আপনাদের জন্য সুখবর হচ্ছে ঈদের পরে সম্ভবত ইনশাল্লাহ ওয়েব ক্যামে ক্লাস নিব এবং দামি ওয়েব ক্যামে ক্লাস নিব। সব কিছু একটু প্যাটার্ন আরও চেঞ্জ করতে চাচ্ছি এবং জুমে ক্লাস নিব। আপনারা সরাসরি কথা বলতে পারবেন, এভাবে লাইভে ক্লাস হবে। ক্লাসটা হবে লাইভ, হ্যাঁ, ল্যাপটপ সামনে রেখে ক্লাস নিব। তখন সুবিধাটা হবে এটা যে হচ্ছে আপনারা ডিরেক্ট কোনো বুঝতে সমস্যা হলে সেটা আমার সাথে ইন্টারেকশন করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট হবে। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাস হচ্ছে কী নিয়ে? টেন্স নিয়ে। না, টেন্স নিয়ে গতদিনে কথা বলা হয়েছিল যে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। আর টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে আসে। টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, মূলত কত প্রকার। সেই সাথে টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার ইউজেস নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, আজকে আসলে টেন্স শুরু করার পূর্বে একটা জিনিস আপনাদের মানে একটু জানাতে চাই। আমরা জানি ইনফিনিটিভ নিয়ে, সেটা কি? ইনফিনিটিভ। ও আরেকটা সুখবর, যাই হোক অনেক কষ্টে মার্কারটা কিনতে পেরেছি, হ্যাঁ, না হলে কিন্তু ক্লাস নেওয়া যেত না। সেটা ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব বাংলা ক্রিয়ার শেষে এ বিভক্তির যুক্ত হয়ে, যেমন হচ্ছে টু ডু, টু প্লে, এগুলোকে জানি আমরা কি, এটাকে ইনফিনিটিভ বলে। কিন্তু ইনফিনিটিভের এটা ছাড়াও কিন্তু প্রকারভেদ রয়েছে। ইনফিনিটিভ কি, এটা ছাড়াও প্রকারভেদ রয়েছে। আচ্ছা, এখন যদি বলা হয় যে বিসিএস ক্যাডার হতে পেরে দিনা খুশি, কি বলেছি? যে বিসিএস ক্যাডার হতে পেরে দিনা খুশি হয়ে গেছে না? আচ্ছা, তার এটার ট্রান্সলেশন কি হবে দেখি, বলেন তো। এটার ট্রান্সলেশন কি হবে? আপনারা কেউ করতে পারবেন? একটু ট্রাই করুন। একটা নতুন ইউজে শেখাবো, আমি লিখছি না। কোনো কাজ শেষ হয়ে গেছে, কি বলেছি? কোনো কাজ শেষ হয়ে গেছে বা সমাপ্ত বুঝাতে, কাজ শেষ বুঝাতে বা সমাপ্ত হওয়া বুঝাতে হওয়া আচ্ছা, কি ব্যবহৃত হয় সেটা একটু পরে বলছি, হ্যাঁ, কারণ এটা বললে আপনারা পারবেন। আচ্ছা, দিনা বিকামস হ্যাপি আফটার বিং বিসিএস ক্যাডার। ওকে, পরিণীতা প্রজ্ঞা জয়েন করেছে, তারপরে শাকিলা চৌধুরী, চৈতি মুমু, ফারহানি সিরাক আলিফ আছে। আচ্ছা ঠিক আছে, দ্রুত করে বলুন। হ্যাঁ, একটা আনসার পেয়েছি, আর বাদবাকিগুলো আমি এটা আগে বলি। এটাকে বলে কোনো কাজ শেষ হয়ে গেছে বা সমাপ্ত হওয়া বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয়। পারফেক্ট ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ এর আগে যেটা জেনেছিলাম, শুধু টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি, টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। এটার আবার গঠনাগত একটা বিষয় আছে। কেমন? আমি একটু সেটা, তাহলে কি, কোনো কাজ শেষ হওয়া বা সমাপ্ত হওয়া বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ। তো গঠনটা কীরকম একটু আমি দেখাচ্ছি আপনাদের গঠন, তাহলে কিন্তু এটা আর ভুল হবে না। হ্যাঁ, আচ্ছা, টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে এটা একটু দরকার ছিল, হ্যাঁ, কারণ হচ্ছে এটার অনুবাদ আপনারা মেবি মোটামুটি সবাই হয়তো ভুল করবেন। এর পিছনে কারণ হচ্ছে এটার না জানা, নিয়মটা না জানা। তো স্ট্রাকচার হচ্ছে এরকম ক্ষেত্রে, স্ট্রাকচার যেটা ফলো হয় সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, হ্যাঁ, মানে সরি, টু প্লাস হ্যাভ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল
ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ঠিক আছে। এখন হোয়ার এর ইংলিশটা কি, বি মানে হওয়া, তো এটার পাস্ট পার্টিসিপল কি, এটা হচ্ছে বিন, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, এটা আপনাকে জানতে হবে। তাহলে বিসিএস ক্যাডার হতে পেরে দিনা খুশি। আচ্ছা এবার আসি, কে খুশি, দিনা। তাহলে কি হচ্ছে যে দিনা ইজ গ্লাড, দিনা ইজ গ্লাড, ওকে, দিনা ইজ গ্লাড। আচ্ছা ইজ গ্লাড মানে খুশি, ঠিক আছে কিনা। আচ্ছা টু হ্যাভ কি হবে, টু হ্যাভ বিন আ বিসিএস ক্যাডার, এই যে বিন, টু হ্যাভ বিন আ বিসিএস ক্যাডার। দেখুন তো মিলে নিন তো, এটা আপনারা এরকম ভাবে চিন্তা করেছিলেন কিনা। এভাবে যদি চিন্তা করেন তাহলে সেটা সঠিক আনসার আছে, আর যদি এভাবে চিন্তা না করেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার আনসারটা ভুল ছিল। আচ্ছা অনেক দিন পরে, হ্যাঁ তন্ময় ভাই জয়েন করেছে অনেক দিন পরে। এরপরে আসি, আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ আরও আশা করি আরও জয়েন করবেন আজকে। আচ্ছা দ্রুত করে, তাহলে দিনা ইজ গ্লাড স্ট্রাকচার দেখুন, যে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, টু প্লাস হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, কারণ হচ্ছে হোয়ার এর ইংলিশ হচ্ছে বি, বি এর পাস্ট পার্টিসিপল বিন, এই জন্য। তাহলে দিনা ইজ গ্লাড টু হ্যাভ বিন, ওকে, এ বিসিএস ক্যাডার, এ বিসিএস ক্যাডার, কারণ এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, এটাকে বলে পারফেক্ট ইনফিনিটিভ। আপনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত, আপনাদের সাথে থাকতে পেরে আমি কি, আমি আনন্দিত। তাহলে এটার আনসার কি হবে, আপনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। তাহলে কি হবে, যে আই এম গ্লাড টু হ্যাভ বিন উইথ ইউ, আই এম গ্লাড টু I am glad to have been with you, আমি আপনাদের সাথে থাকতে পেরে আনন্দিত। এটাও পারফেক্ট ইনফিনিটিভের উদাহরণ, এটাও কি পারফেক্ট ইনফিনিটিভের উদাহরণ। যাই হোক, এটা এই পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে একটু বলার ছিল। আরেকটা কি আছে, বিয়ার ইনফিনিটিভ, বিয়ার এর আগে শুধুমাত্র টু প্লাস ভার্বের যে ব্যবহারটা এটা দেখাইছিলাম, এই জন্য বিয়ার ইনফিনিটিভ এটাও, যে হেল্প, মেক, ওয়াজ, সি, লেট, এরপরে যদি আরেকটি ভার্ব আসে তাহলে ওই ভার্বের পূর্বে টু বসে না। আচ্ছা কিরকম, কি বলেছি, ভার্বগুলো মনে রাখতে হবে, যে হেল্প, মেক, ওয়াজ, সি, লেট। কি বলেছি, হেল্প, মেক, ওয়াজ, সি, লেট। আচ্ছা এই ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে তার পূর্বে কি হবে, যে ওই দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে না, আর তাই এদেরকে বেয়ার মানে শূন্য বা খালি, শূন্য বা খালি, শূন্য বা খালি, কি শূন্য, ইনফিনিটিভ শূন্য। তার মানে হচ্ছে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলি, তাহলে টু যদি না বসি তাহলে সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলবো, টু যদি না বসে তাহলে সেটাকে কি বলবো, বেয়ার ইনফিনিটিভ বলবো আমরা, বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। একটু ঝামেলা করতেছে, ওকে, বেয়ার ইনফিনিটিভ বলবো। কিরকম, একটা উদাহরণ দেখুন, যে আমি তাকে ফুটবল খেলা অবস্থায় দেখলাম বা ফুটবল খেলতে দেখলাম, তাহলে কি হবে, যে আই স হিম টু প্লে ফুটবল, খেলতে এরকম হবার কথা, আই স হিম, তার মানে এই যে সি আছে, সি এর পাস্ট ফর্ম হচ্ছে সি, হেল্প, মেক, ওয়াচ, সি, লেট, এই কটা মনে রাখতে হবে। তাহলে এই যে সি আছে, হ্যাঁ, সি হিম হবার কথা টু প্লে ক্রিকেট বা ফুটবল যেই বলি না কেন এরকম হওয়ার কথা, কিন্তু এই সি থাকার কারণে এখানে টুটা বেয়ার হয়ে যাবে, টুটা বেয়ার হয়ে যাবে, ঠিক আছে। টুটা কি হবে, এটা হচ্ছে টুটা বেয়ার হয়ে যাবে, শূন্য বা খালি হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে যে বেয়ার ইনফিনিটিভ এই ভার্বগুলোকে হেল্প, মেক, ওয়াচ, সি এবং লেট, এই ছয়টা এই ভার্বগুলোকে আমরা কি বলতেছি, বেয়ার ইনফিনিটিভ বলতেছি। বেয়ার মানে শূন্য বা খালি বা ফাঁকা, অর্থাৎ ইনফিনিটিভ শূন্য ভার্বগুলোকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। কোনগুলো সেটা বলে দিছি, এই ছয়টা। এদের পরে যদি আরেকটা ভার্ব আসে তার পূর্বে যদিও অর্থ এ বিভক্তির যুক্ত হচ্ছে, খেলতে, যেতে, খেতে, হ্যাঁ এইরকম হচ্ছে,
কিন্তু তারপরেও এখানে টুটা ব্যবহার হবে না, টুটা মুছে যাবে, ঠিক আছে। কিন্তু প্যাসিভ করার সময় কিন্তু হয়, প্যাসিভ করার সময় কি, প্যাসিভ করার সময় ঠিকই আবার টুটা বসে, এটাও আবার মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবার বলবেন যে স্যার ভুল পড়াইছে। আচ্ছা, তাহলে এটা গেল পারফেক্ট ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ, যদিও এটা সিলেবাসের আউট অফ সিলেবাস না, আউট অফ রুলস এর মধ্যে পড়া ছিল এটা। এবার আসি মূল আলোচনায়। মূল আলোচনা বলতে টেন্সের আলোচনা। কেমন, এবার কোনটায়, এবার হচ্ছে টেন্সের আলোচনায়, যেখানে আমরা ছিলাম সেখান থেকে এখন আমরা ব্যাক করব, এখান থেকে আবার স্টার্ট করব আমরা। আচ্ছা, তো আমি একবার রিভিউ নিয়ে নেই। বলেছিলাম যে ঐতিহাসিক সত্য, আচ্ছা বৈজ্ঞানিক সত্য বা বৈজ্ঞানিক ঘটনা, হ্যাঁ বৈজ্ঞানিক সত্য কিংবা বৈজ্ঞানিক ঘটনা, আচ্ছা অভ্যাসগত ঘটনা, অভ্যাসগত হ্যাবিচুয়াল ফ্যাক্টস ঘটনা, আরেকটা কি গেল, আরেকটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ। তারপরে হচ্ছে যে যে ক্ষেত্রে কিসের ব্যবহার হয়ে থাকে, যে ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হতে হয়, প্রাবন্ধিকের উক্তি, দিকের উক্তি কিংবা লেখকের উক্তি, সাহিত্যিকের উক্তি, কবিদের উক্তিগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। এবং হচ্ছে নিকট ভবিষ্যতের কথা বলেছি না, আর বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে, ঘটে 1 2 3 4 5 6, এই 6টা ক্ষেত্রে, বা এটা ছাড়াও দুই একটা থাকতে পারে, লেখকের উক্তি, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, তারপর হচ্ছে হিস্ট্রিক্যাল ট্রুথ, ঐতিহাসিক সত্য। আচ্ছা চিরন্তন সত্য কথাটাই বাদ গেছে, এটাই সবচেয়ে প্রথমে হবে, চিরন্তন সত্য। হিস্ট্রিক্যাল ট্রুথ বা ঐতিহাসিক বর্তমানও বলা হয় এটাকে, বর্তমান বা ঐতিহাসিক সত্য। এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করি। এছাড়াও কিছু অ্যাডভার্ব রয়েছে অথবা টেন্স মার্কার রয়েছে, সেগুলো থাকলেও কি হয়, সেগুলো থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়। কিরকম, যে অফেন, ওকে কি বলেছি, অফেন। তারপরে কি, তারপর হচ্ছে অলওয়েজ, এভরিডে। তো এভরির সাথে ডে হতে পারে, ইয়ার হতে পারে, উইক হতে পারে, ডিকেড হতে পারে, অথবা কি সেঞ্চুরি হতে পারে, অথবা এভরি সেঞ্চুরি, এভরি মান্থ, এভরি ডিকেড, এভরি উইক, এভরি ফ্রাইডে, অন সানডে, ওকে এইরকম। তারপরে কি আছে, নর্মালি, ইউজুয়ালি, ওকে। আচ্ছা, তারপরে কি অলওয়েজ, আবার কি সামটাইমস, আবার কি বলেন সামটাইমস। এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর অভ্যাসগত ঘটনা তো হবেই, সেটা আমি আগেই বলেছি। এখন আসি আপনাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট থেকে বিগত সালে যে প্রশ্নগুলো হয়ে থাকে বা এসছে সেগুলোর একটা করে, তাহলে কি মনে আছে তো, চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাসগত ঘটনা, তারপর হচ্ছে প্রাবন্ধিকের উক্তি, বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই যে মার্কার, এগুলোকে বলা হয় টেন্স মার্কার, যেগুলো দেখে টেন্স চেনা যায় সেগুলোকে আমরা টেন্স মার্কার বলি। হ্যাঁ, ওকে। এবার আসি, একটা কোশ্চেন আছে, বিগত সালের প্রশ্নে আমি ওই জিনিসটা মিস করে গিয়েছি, পরবর্তীতে বলবো আমি, ওকে। যে ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, আপনাদের কোন টেন্সে এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে লেট ইট বি ডান, লেট ইট বি ডান। এখন আপনাদেরকে বলতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, নাম্বার ইমরান ভাই জয়েন করেছে, শাহিনুল ইসলাম ভাই জয়েন করেছে, জুয়েল ভাই জয়েন করেছে। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে পারিপার্শ্বিক অবস্থা বা হচ্ছে করোনা যে
মহামারীর যে অবস্থা, প্যান্ডেমিক চলতেছে, আসলে ভালো থাকার কথা নয় এখন। তারপরেও চেষ্টা করতে হবে। মানসিকভাবে আমরা যদি দুর্বল হয়ে পড়ি তাহলে কিন্তু মানে আরও সমস্যা। এর জন্য ভালো থাকার চেষ্টা করতে হবে। আপনারাও ভালো থাকুন, আমি চেষ্টা করি। আপনাদের মনে হয় বলেছি আমি একটা অসুখে ভুগতেছি, এটাকে বলে জিওগ্রাফিক্যাল টাং, মানে মুখে ঘা। মাঝে মাঝে সমস্যা হয় কথা বললে, কিন্তু এখন জীবন তার বসে থাকবে না, চালাতে হবে। তো এই জন্য করে আসলে তারপরে ক্লাস নেওয়ার চেষ্টা করি, লেখার চেষ্টা করি, পোস্ট দেই, এরকম আর কি। যাই হোক, দোয়া রাখবেন আমার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, indefinite, present perfect, present perfect, past indefinite, আরেকটা হচ্ছে past perfect। ওকে, আর একটা কি past perfect। ওকে, তাহলে এখন কোনটা হবে আপনাদের বলতে হবে, এটা কোন টেন্সের মধ্যে আছে। সরি, হ্যাঁ, কোন ধরনের টেন্সে আছে। হ্যাঁ, সেন্টেন্স নাকি টেন্স, ফলোয়িং সেন্টেন্স, ফাইন্ড আউট দ্য টেন্স। ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেন ঠিক আছে। দ্রুত করে বলুন তাহলে, এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট? দ্রুত করে আনসার করতে হবে আপনাদের, দ্রুত প্লিজ। আচ্ছা, শাকিলা চৌধুরী এবং আমিনুল ইসলাম ভাই আনসার করেছে, দুইজনেই প্রেজেন্ট ইনডেফিনিট লিখেছে। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, এটা যদি আমি সেন্টেন্স হিসেবে কাউন্ট করি, কি বলি, এটাকে যদি আমি সেন্টেন্স হিসেবে কাউন্ট করি তাহলে হচ্ছে এটা আদেশ, অনুরোধ, উপদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। বিষয়টা হলো, যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ইনডেফিনিট টেন্স হয়। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আনসার করেছেন তাদেরটা সঠিক। ওকে, এবার আসি পরবর্তী আরেকটা কোশ্চেনে আসি। আচ্ছা, কিরকম যে when metal becomes hot, হট। আচ্ছা, এরপরে হচ্ছে ই ড্যাশ ড্যাশ। ওকে, অপশন এ, বি, সি এবং ডি। অপশন এতে আছে যে এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ডস, শুধু এক্সপ্যান্ড। কোনটা সঠিক আনসার কি হবে দ্রুত করে বলতে হবে আপনাদের। আচ্ছা, এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্টের আলোচনা করার আগে আর কয়েকটা রুলস শিখবো। সেদিন যে ইউজেসগুলো দেখাইছিলাম, সেই ইউজেসগুলো, প্রেজেন্ট ইনডেফিনিটেন্সের যে ইউজেস আছে, আরও কিছু ব্যবহার আছে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে লাগে বা প্রয়োজন, সেইগুলোর ইউজেসগুলো একটু বলবো। দ্রুত করে আপনাদের আনসার করতে হবে। এটা সঠিক আনসার কি? আচ্ছা, সি, সুস্মিতা বড়ুয়া জয়েন করেছে, ইমরান হুসাইন ভাই সি, শাকিলা চৌধুরী সি, ফারহানি শিরাক সি। ওকে, ভেরি গুড, ভালো। ওকে, সবার ভালো, সঠিক আনসার করেছে। কারণ হচ্ছে যখন মেটাল কি এটা হট হয়ে যায়, গরম হয়ে যায়, তখন সেটা প্রসারিত হয়, তখন সেটা কি হয়, প্রসারিত হয়। এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে সত্য। এটা কি সত্য? বৈজ্ঞানিক সত্য ঘটনা, বৈজ্ঞানিক সত্য। তাহলে বৈজ্ঞানিক সত্য যদি ঘটনা হয় তাহলে সেটা হয়
প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কি হবে প্রেজেন্ট ইনডেফিনিট, যার কারণে এই আনসারটা হচ্ছে এটা যদি ইট তাহলে এক্সপ্যান্ড, সি কারেক্ট আনসার হচ্ছে সি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আমি মনে করি যে যে অবস্থা থেকে শুরু করেছিলেন, আজকে অষ্টম ক্লাস হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনাদের অনেকটাই ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে পার্সোনালি বলবেন অথবা আমাকে জিজ্ঞেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা গ্রুপেও বলতে পারেন, যে চ্যাট গ্রুপ যেটা আছে সেটাও বলতে পারেন। এবার আসি কিছু ইউজেস নিয়ে যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে হ্যাপ এবং হ্যাস যদি মূল ভার্ব হিসেবে থাকে বা ভার্ব হিসেবে থাকে, হ্যাঁ, মূল ভার্ব হলে তো নেগেটিভের এদের পরে নো বসে, সাহায্যকারী ভার্ব হলে নট বসে। সাহায্যকারী যদি ভার্ব হয় তাহলে হবে নট। তবে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাস নট ব্যবহার করেও এটার কি করা যায়, ব্যবহার করা যায়। এটা কি ব্যবহারটা করা যাবে কীরকম দেখেন, যে আমার গ্রামে, হ্যাঁ, আমার নিজের কোনো জমি নেই। সাপোজ ধরেন যে আমার নিজের কোনো জমি নাই, নেগেটিভ, আমার নিজের কোনো জমি নেই। ওকে, তাহলে আই হ্যাভ কি হচ্ছে সাবজেক্টের পরে, এখানে হ্যাভটা কি, হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। কি বলেছি, যদি মূল ভার্ব হলে নেগেটিভ করার সময় নো বসে, মূল ভার্ব হ্যাভ এবং হ্যাজ, মূল ভার্ব হলে নেগেটিভ করার সময় নো, আর যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে নট। আচ্ছা, অথবা সাবজেক্টের পরে ডু নট কিংবা ডাস নট ব্যবহার করেও এটাকে নেগেটিভ করা যায়। এটা কি না বোধক বাক্যর ক্ষেত্রে বলেছি যে কোনো কিছু নাই, ঠিক আছে, এরকম। তাহলে যে আই হ্যাভ নো ল্যান্ড অফ মাই ওন, আই হ্যাভ নো ল্যান্ড, আই হ্যাভ নো ল্যান্ড অফ মাই ওন। ঠিক আছে, এখন আসি এটা যদি আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যেখানে যে আমার হাতে বেশি সময় নেই, আমার হাতে কি নেই, বেশি সময় নেই। ওকে, অথবা আমাদের হাতে বেশি সময় নাই, আচ্ছা উই ডোন্ট, উই এর সাথে কি বসবে, ডাস নট বসবে না, ডোন্ট বসবে। তাহলে উই ডোন্ট have much time, we don't have আচ্ছা much time, we don't have much time, আমাদের হাতে বেশি সময় নেই। তাহলে এটাকে সাবজেক্টের পরে কি করলাম, ডোন্ট ইউজ করলাম, সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাস নট ব্যবহার করে করা যায়, যেহেতু এটা প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য ডু নট ব্যবহার করেছি। আমি ডু নট করে কি করেছি, ডু নট ব্যবহার করেছি। আচ্ছা, তাহলে দুইটা ব্যবহারে আমরা শিখে গেলাম। এরপরে আসি আরেকটা ব্যবহারে, আরেকটা কি বলেছি, যদি মূল ভার্ব ব্যবহৃত না হয়, তাহলে কি হবে, যে মূল ভার্ব যদি ব্যবহার হিসেবে না ব্যবহৃত হয়, তাহলে যেমন মাসুমার কম্পিউটার নাই, মাসুমা ডাজন্ট হ্যাভ, নট ব্যবহৃত হলো, ডাজ নট হ্যাভ, ডাজন্ট হ্যাভ কিংবা ডাজ নট হ্যাভ। ওকে, এবার আসি আরেকটা পরবর্তী ব্যবহার, যে সাধারণত কোনো স্থানে কিছু আছে বা নাই, কোনো কিছু আছে কিংবা নাই বলতে, তাহলে ইন্ট্রোডাক্টরি দিয়ার দ্বারা শুরু হয়, ইন্ট্রোডাক্টরি দিয়ার, এটাকে বলা হয় সূচনাকারী, ইন্ট্রোডাক্টরি দিয়ার দ্বারা বাক্য শুরু হয়, কোনো কিছু আছে কিংবা নাই বুঝাতে, কোনো কিছু আছে কিংবা কোনো স্থানে কোনো কিছু আছে কিংবা নাই। যেমন হচ্ছে বাংলাদেশে অনেক নদী আছে, there are many rivers, there are many rivers in BD, মানে বাংলাদেশ, there are many rivers in BD। ওকে, বাংলাদেশে কি আছে, অনেক নদী আছে। বাংলাদেশে একটু প্লিজ একটা রিপ্লাই দিই আমি একটু।
বাংলাদেশে কি আছে? বাংলাদেশে অনেক নদী আছে। আচ্ছা আচ্ছা, এদেশে কোনো ন্যায় বিচার নেই। এদেশে কোনো ন্যায় বিচার নেই। এখন আনসার করতে হবে আপনাদের, এদেশে কোনো ন্যায় বিচার নেই। আচ্ছা, এদেশে কোনো ন্যায় বিচার নেই। এদেশে কোনো ন্যায় বিচার নাই, তাহলে এটা আনসার কি হবে? দ্রুত করে এটার আনসার কি হবে? আপনারা দ্রুত করে আনসার করুন। এই দেশে কোনো ন্যায় বিচার নেই। শুধু ট্রান্সলেট করতেই হবে, শুধু ট্রান্সলেশন করলেই হবে। ঠিক আছে? এখনো পাইনি, কোনো আনসার আসে নাই। There are no justice in this country. শাকিলা আনসার করেছে। ওকে, কোনো ন্যায় বিচার নেই। ওকে, এরপরে there is no justice in this country. সুস্মিতা বড়ুয়া, there are no justice in our country. আমাদের দেশের কথা বলা হয়নি ইমরান ভাই, এই দেশের কথা বলা হয়েছে। ইন দিস কান্ট্রি হবে। তাহলে সুস্মিতা বড়ুয়া যেটা আনসার করেছে, there not are ওকে। হ্যাঁ, আর কেন হবে এখানে? there is no justice in this country। এগুলো খুব সহজ কিন্তু, হ্যাঁ, এগুলো ভুল করা যাবে না। there is no justice in this country। আমাদের দেশে বলা হয় নাই, এই দেশে বলা হয়েছে। সুতরাং in this country হবে। in this, এই দেশে বলা হয়েছে, এই দেশে। ওকে, এবার আসি প্রেজেন্ট, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ব্যবহারটা কি বলেছি। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার। সেটা হলো প্রথম যে আলোচনাটা আসি, যেটা আমরা ভুল করি বা পরীক্ষাতে আসে, যে কোন কোন মানে ভার্বের কন্টিনিউয়াস হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছি? কোন কোন ভার্বের কন্টিনিউয়াস হয় না। এটা আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখি। অনেকগুলো ভার্ব আছে যেগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। ঠিক আছে? এখন ওইভাবে যদি মনে রাখছি তাহলে খুব সমস্যা হয়ে যাবে। যেরকম কি যে অ্যাপিয়ার, এগ্রি, লাভ, সি, তারপর হচ্ছে কনসিস্ট, কন্টেইন, ডিফার, ডিজায়ার, তারপর হচ্ছে হোপ, ডিটেস্ট, ডিসলাইক, ডাউট, ডিফেন্ড, তারপর রিমেইন, রেজাল্ট, রিমেম্বার, রিজেম্বল, স্মেল, সিম, সাপোজ, সি, সাফিস, থিঙ্ক, টেস্ট, তারপর হচ্ছে ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ড, উইশ, হোপ, হিয়ার, হেইট। এগুলোর কন্টিনিউয়াস হয় না। তাহলে এইভাবে যদি মনে রাখতে যাই তাহলে সেটা অত্যন্ত দুর্বোধ্য হয়ে যায়। বিষয়টা কি হয়ে যাবে? অত্যন্ত দুর্বোধ্য হয়ে যাবে, কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তাহলে কি করব? আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো যে যেসব ভার্বের ইচ্ছাকৃতভাবে করা নয়, যেসব ভার্ব ইচ্ছাকৃতভাবে করা নয়। কিরকম? যে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে করা নয়, এসব করা নয় এমন কাজ করা বোঝায় যেসব ভার্বস দ্বারা, এখানে হ্যাঁ করা নয় এমন সব কাজ বোঝায়। যেমন ধরেন
যেমন কোনগুলো? যেমন ধরেন হচ্ছে ফিল, অনুভব, এটা ইচ্ছাকৃতভাবে হয় না। তারপরে সাউন্ড, তারপরে হিয়ার, ওকে, এগুলো ইচ্ছাকৃতভাবে হয় না। তারপরে কি হয়? যে লুক, সি, স্মেল, লুক, সি, স্মেল। আরেকটা কি? আরেকটা হচ্ছে টেস্ট, সিম, অ্যাপিয়ার। টেস্ট, সিম, অ্যাপিয়ার। এগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস হয় না। এগুলো কি হয় না? এগুলোর কন্টিনিউয়াস হয় না। এটা আবার ব্যতিক্রম ব্যবহার আছে, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আবার আসে যেসব ভার্ব দ্বারা ফিলিংস বা ইমোশন বোঝায়, ফিলিংস বা ইমোশনস বোঝায়, ফিলিংস বা ইমোশন বোঝায়, ঠিক আছে? আচ্ছা, একটু সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, লেখা বোঝা যায় না, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, একটু নেট প্রবলেম হয়তো বা হতে পারে। আচ্ছা, এবার আশা করি ঠিক হবে। ঠিক আছে, এখন একটু পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু নেটের প্রবলেম হচ্ছে, আশা করি এক্ষুনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা শুনুন তাহলে, সমস্যা নাই। যেসব ভার্ব দ্বারা ইমোশন, আবেগ কিংবা অনুভূতি বোঝায়, এরকম যেমন ওয়ান্ট, উইশ, ডিজায়ার। ওয়ান্ট, চাওয়া, উইশ, তারপরে কি? ডিজায়ার, ডিজায়ার, ওকে। আরেকটা কি? আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে লাভ, লাইক, হেট। লাভ, লাইক, হেট, ওকে। লাভ, লাইক, হেট। এছাড়া কি আছে? এছাড়া আছে মানে হোপ বা মাইন্ড, হোপ বা মাইন্ড, ওকে। এবার আসি যেটা কোনো অধিকার বোঝায়। কি বুঝাবে? যে যেসব ভার্ব দ্বারা, দারুণ ঝামেলা করতেছে নেট। হ্যাঁ, একটু নেট প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ওয়েট করার চেষ্টা করছি। অনেক সময় এরকম হয়, নেট আসলে আজকে মূলত রাতে ক্লাস নিচ্ছি এই জন্যই, মানে বর্তমানে নেটের এত বেশি প্রবলেম হচ্ছে, এটা বলার মতো না। হ্যাঁ, তো যাতে করে এইরকম ঝামেলা না হয়, এই জন্যই মূলত এই কাজটা করেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন কি ঠিক আছে? এখনো ঠিক হচ্ছে না, তাই না? আচ্ছা, এবার আসি, দেখি দেখি একটু চেষ্টা করি, একটু সময়ের মধ্যে হয়তো আশা করি ঠিক হয়ে যাবে। আমি একটু অফ করে অন করি। আচ্ছা, এখন সম্ভবত ঠিক ঠিক হওয়ার কথা। অফ করে অন করেছি, দেখা যাক এখন কি হয়। হ্যাঁ, তারপরেও মনে হচ্ছে একই রকম অবস্থা। আচ্ছা, দেখি আমি আর আচ্ছা, এবার আসি যে যেসব ভার্ব দ্বারা মানে কোনো অধিকার বোঝায়, যেসব ভার্ব দ্বারা কি কোনো অধিকার বোঝায়, এইরকম যেসব ভার্ব দ্বারা অধিকার বোঝায়। তাহলে গেল, এর আগে হচ্ছে কোনো কিছু ইচ্ছাকৃতভাবে করা নয় এমন কাজ, আর হচ্ছে ইমোশনাল
বা ফিলিংস বিষয়ক যে ভার্বগুলো আছে সেগুলো। এবার হলো এরকম যে যে ভার্ব দ্বারা কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, যেসব ভার্ব দ্বারা কোনো কিছু অধিকারে বিলংস করা বোঝায়। কেমন? অধিকারে থাকা বোঝায় কেমন? যেমন হচ্ছে বিলং, ওন, ও, তারপরে পোজেস, ওকে, এরকম। আরেকটা হচ্ছে হ্যাভ, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কি হয়? এগুলোর ওনিং, পোজিং এরকম হয় না, ওনিং বা পোজিং এরকম হয় না, ঠিক আছে? কিরকম হবে তাহলে হবে যে কি যে একটা ঝামেলা হলো, নেট এরকম করলে তো খুব মুশকিল। এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, নেট বোঝাচ্ছে ঠিক আছে, বাট আসলে ঝামেলা করতেছে, ঝাপসা দেখাচ্ছে। ও সরি, আসলে কিছুই করার নাই। দেখেন তো এখন ঠিক আছে কিনা, এখন কি ক্লিয়ার দেখা যায় কিনা? হ্যাঁ, ওয়েট তো করছি, আসলে ওয়েট করেই আছি, বাট এখন মনে হয় হ্যাঁ অনেকটা ঠিক হয়ে গেছে, এখন একটু অনেকটা ক্লিয়ার মনে হচ্ছে আগের থেকে। ঝামেলা হয়ে গেছে। রান্না শেষ? আচ্ছা এবার আসি। আচ্ছা আপনারা একটু শুনে শুনে ক্লাস করেন, কিছু করার নাই। যেসব ধারা, যেমন এই বইটি আমার, তার ইংলিশটা কি? দিস বুক বিলংস টু মি, ইজ বিলংড না, অথবা ইজ বিলঙ্গিং এরকম কখনো হয় না, ইজ বিলংস এরকম হবে না। কি হবে? দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার। তোর অধিকারে থাকা বলতে যেগুলো বুঝায়, যে ভার্বগুলো ব্যবহৃত হয়, সেগুলোর কি হয়? সেগুলোর আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারি না। আচ্ছা আবার হচ্ছে কি, আবার যেসব মনের অবস্থা বুঝায়, যেসব ভার্ব দ্বারা কি বুঝাবে? মনের অবস্থা বুঝাবে। যেরকম দেখুন, থিঙ্ক, ফিল, তারপর হচ্ছে রিমেম্বার, তারপর হচ্ছে বিলিভ, সি, ওকে, এরপরে হচ্ছে সাপোজ, এগ্রি, রিয়ালাইজ, রিকগনাইজ, ট্রাস্ট, তারপর হচ্ছে মিন, মাইন্ড, কনসিডার, আন্ডারস্ট্যান্ড, পারসিভ, ইমাজাইন। এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এগুলোর ক্ষেত্রে এই কন্টিনিউয়াস হয় না। যেরকম একটা উদাহরণ আপনাদের দেই, একটা যদি উদাহরণ বলি, যে এটা ব্যতিক্রম এবং পরীক্ষায় অনেক আসে, যে আমার জ্বর বোধ করছে, আমি কি করছি? আমি জ্বর বোধ করছি। তো এখন যখন আপনি করছি শব্দটা দেখবেন যে আপনি এরকম লিখতে পারেন যে আই এম ফিলিং ফেভার, তাই না? ফেভার আপনি এরকম লিখতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা এটা নয়, এটা আনসার নয়। আনসার কি হবে? যে আনসারটা হবে আচ্ছা এখন
এখন লেখা দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন লেখা দেখা যাচ্ছে, ক্লিয়ার। ওকে, আচ্ছা আমি জ্বর বোধ করছি, আনসার কোশ্চেনটা কি ছিল যে আমি জ্বর বোধ করছি, আই ফিল ফেভারিশ, আই ফিল ফেভারিশ, এটার অর্থ হচ্ছে আমি জ্বর বোধ করছি। কিন্তু নর্মালি কিন্তু মনে হতে পারে যে আই এম ফিলিং ফেভার, কিন্তু কারণ হচ্ছে জ্বর বোধ করছি, কিন্তু আসলে বিষয়টা তা নয়, এরকম হবে না। আই এম ফিলিং ফেভার নয়, আই ফিল ফেভারিশ, বরং আনসারটা হবে আই ফিল ফেভারিশ। মনে রাখতে হবে এটা। দেখো তো এখন ঠিক আছে কিনা। আই ফিল, এখানে না, ওখানে দেখো, আবারও ক্লিয়ার না। উফ, আচ্ছা আর একটু ট্রাই করি, দেখি, না হলে কিছু করার নেই আসলে। আচ্ছা একটু আপনারা একটু লাইনে থাকেন, হ্যাঁ একটু লাইনে থাকেন, দেখি কিছু করা যায় কিনা। দেখো তো হয় কিনা, একটু লাইনে থাকবেন। হ্যাঁ এবার দেখুন, এবার ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ এবার এখন ঠিক আছে কিনা। আমি এমবি নিলাম, হ্যাঁ এমবি নিয়ে তারপরে আবার অন করলাম। এবার কি ঠিক আছে? যদি মনে করেন এবারও যদি না ঠিক হয়, তাহলে বুঝতে হবে যে প্রবলেমটা আসলে অন্য জায়গায়। না ফোন একদম খুবই আছে, কোনো গরম টরম নাই, কোনো কিছু নাই, কোনো সমস্যা হবার কথা নাই, ফোন ঠিক আছে। এখন দেখেন আপনারা লেখা ঠিক আছে কিনা, যেরকম এমনিতে লিখছি যেটা। আচ্ছা এর আগে আচ্ছা, রূপা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। রূপা শীঘ্রই কি করছে? শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে তো রূপা না, রূপা ইজ গোয়িং টু হ্যাভ ম্যারিড অথবা গেটিং ম্যারিড সুন, এরকম হবে কি? আনসার কি এটা সঠিক? আনসার কি এটি সঠিক? আচ্ছা নাকি অন্য কিছু হবে? হ্যাঁ সঠিক আনসারটা কি হবে? দ্রুত করে। রূপা শীঘ্রই কি করতে যাচ্ছে? বিয়ে করতে যাচ্ছে। ঠিক আছে, শুনতে দেখা যাচ্ছে এটা কন্টিনিউয়াস, বাট যখন ট্রান্সলেশন করবেন তখন কীরকম করতে হবে একটু ট্রাই করুন তো দেখেন। আমি বলছি আপনারা শুনুন যে রূপা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে, রূপা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। রূপা উইল গেট ম্যারিড সুন, আচ্ছা সুন, ওকে। আচ্ছা ক্লিয়ার স্যার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা কিছুক্ষণ আর দেখে যাক। আমার ফোনে আসলে বেশি টাকা ছিল না, এই জন্য 8 টাকা ছিল, 8 টাকার এমবি নিচ্ছি, জানি না কতক্ষণ যাবে, যতক্ষণ যায় আর কি। হ্যাঁ ওকে, দ্রুত করে। একজন আনসার করেছেন ফিউচার টেন্স। আচ্ছা আর যদি করতে যাচ্ছে না হয়ে চাচ্ছে হয়, তাহলে কি হবে? যেটা আনসার করেছে সেটা আনসার ঠিক আছে, শাকিলার আনসার ঠিক আছে। শাকিলা এখন তুমি এটা আনসার করো যে রূপা শীঘ্রই বিয়ে করতে চাচ্ছে, চাওয়া। আচ্ছা এবার কি হবে?
ওকে, জুয়েল ভাই আনসার করেছে অনেকক্ষণ পরে, যাই হোক একটু বিরক্তি হলো আপনাদের, আমারও খারাপ লাগছে। হ্যাঁ, এবার যদি হয় এরকম যে রূপা শীঘ্রই বিয়ে করতে চাচ্ছে, তখন কি হবে অ্যান্সারটা? খাবো ভেরি সুন, কোথায় লাগছে? ওয়ান্টস টু ম্যারি সুন। আচ্ছা, তাহলে হবে, হ্যাঁ আনসার ঠিক আছে তোমার, রূপা ওয়ান্টস, ওয়ান্টস অথবা উইশেস, অথবা উইশেস টু ম্যারি, যেহেতু ভেরি সুন, সুন দিলে হবে না, শুধু কি দিতে হবে? ভেরি, ভেরি সুন, ভেরি সুন। আচ্ছা, এখন দ্রুত করে আমি নেক্সট স্টেপগুলোতে যাই, কারণ অনেকগুলো স্টেপ আছে, তাই না? অনেকগুলো স্টেপ আছে, শেষ করতে হবে দ্রুত করে। আচ্ছা, সেগুলো একটু শেষ করে দেই আপনাদের। এখন বিষয় হচ্ছে যে এগুলো যে হয় না, এর পরেও কিন্তু কিছু কিছু জায়গায় এ ব্যবহার হতে পারে। কি হতে পারে? এই মানে কন্টিনিউয়াস হতে পারে। সেগুলো কীরকম? যে ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু ব্যবহার হয়। যেমন দেখা নয় বরং ভিজিট করা অর্থে সিটা সিং হয়। যেমন আই এম সিং মাই ডেন্টিস্ট দিস মর্নিং, আই এম সিং মাই ডেন্টিস্ট দিস মর্নিং, অথবা দিস আফটারনুন। ঠিক আছে, আমি কি করতে যাচ্ছি? দেখাতে যাচ্ছি, আমি দেখাতে যাচ্ছি। এখানে এই সি মানে দেখা নয় বরং এখানে ভিজিট করা, এখানে বরং মূলত দেখার কথা বললেও এটা ভিজিটিং, এটা আসলে কি? ভিজিটিং। ডাক্তার কি আপনি কিন্তু দেখান না, ডাক্তার কি করে? ভিজিট করেন। রূপা ওয়ান্টস টু বি ম্যারিড সুন না, রূপা ওয়ান্টস টু বি ম্যারিড সুন না ভাইয়া, রূপা ওয়ান্টস টু কি বললাম? যে রূপা ওয়ান্টস টু ম্যারি ভেরি সুন। ওকে, আচ্ছা, তাহলে এরকম দেখানো অর্থে, দেখা নয় বরং ভিজিট করা অর্থে এরকম হতে পারে। যেমন আবার হতে পারে যে হি ইজ ডিফারিং উইথ হিজ ব্রাদার, পার্থক্য নয় বরং ঝগড়া বোঝাচ্ছে। ডিফারিং, এখানে যে আমরা জানি ডিফার শব্দের সাথে আইএনজি হয় না, কিন্তু যখন ঝগড়া বুঝাবে, পার্থক্য না বুঝে ঝগড়া বুঝাবে, তখন ওটা হতে পারে। আচ্ছা, ওকে, তাহলে এইরকম ভিন্ন ভিন্ন ব্যবহারের ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে। আচ্ছা, তো সির সাথে আইএনজি হতে পারে, স্মেলের সাথে আইএনজি হতে পারে, আর তারপরে কি হতে পারে? যে টেস্টের সাথে আইএনজি হতে পারে। সেই ব্যবহারগুলোও কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, আচ্ছা এরকম দেখি, এরকম একটা ব্যবহার দেখুন যে লিঙ্কিং ভার্ব হলে লুকের সাথে আইএনজি হয় না। লিঙ্কিং ভার্ব আমরা জানি লুক একটা, লুক একটা কি? লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব হলে আইএনজি হবে না, আইএনজি নট, আইএনজি কাটা। কিন্তু যখন এই লুকটা লুক, কিন্তু লুকের পরে যদি ফর অথবা লুক ফর, লুক ইনটু অথবা লুক ওভার, হ্যাঁ এরকম যদি হয়, তাহলে কিন্তু যেমন আমি আমার ঘড়ি খুঁজছি, ঘড়ি খুঁজছি, তাই না? আমি আমার কি করছি? যে আমি আমার, এরকম যদি হয় তাহলে আই এম লুকিং, তখন আবার লুকের সাথে আইএনজি হবে। কিন্তু তখন কি হবে? লুকের সাথে আবার কি ব্যবহার হবে বলেন তো? লুকের সাথে ফর ব্যবহার হবে। লুক ফর মাই, আই এম লুকিং ফর মাই ওয়াচ, আই এম লুকিং ফর মাই ওয়াচ। ওকে, আবার কি হতে পারে? আবার হতে পারে যে দ্য ফোন, দ্য পুলিশ ওয়ার লুকিং ইনটু দ্য ইনসিডেন্ট, ঘটনাটির তদন্ত করছে। লুকের পরে যদি ইনটু ব্যবহৃত হয়, এটা একটা গ্রুপ ভার্বের ব্যবহার, তখন সেটা অর্থটা হয় হচ্ছে তদন্ত করা, খোঁজা, তদন্ত করা। দ্য পুলিশ ওয়ার লুকিং ইনটু দ্য ইনসিডেন্ট, অথবা লুকিং ইনটু দ্য ম্যাটার, ইনটু দ্য ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে ঘটনা, ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে। হ্যাঁ, খতিয়ে দেখা, কি বলেন তো? খতিয়ে দেখা। তখন লুক ফর, লুক ইনটু, লুক ওভার, তার এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আবার যদি লুকটা লিঙ্কিং ভার্ব না ব্যবহৃত হয়, লিঙ্কিং ভার্ব হিসেবে যদি ব্যবহৃত না হয়, সেটার ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে কিন্তু আমরা আইএনজি ব্যবহার করতে পারবো, আইএনজি ব্যবহার
করতে পারবো। আচ্ছা, আমরা বলেছিলাম যে ইচ্ছাকৃতভাবে যে মানে হয় না এরকম কাজের ক্ষেত্রে কি করে ব্যবহার করা যাবে না, আইএনজি ব্যবহার করতে যাবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে হয়, যেমন স্বাদ গ্রহণ করা, যেমন হোয়াই আর ইউ স্পেলিং দিস ফুড, তুমি কেন এই মানে ফুড বা খাবারের স্বাদ গ্রহণ করছো, যে হোয়াই আর ইউ স্মেলিং দিস ফুড, তখন কিন্তু স্মেলিংয়ের সাথে আইএনজি হতে পারে। আচ্ছা, আবার হতে পারে যে স্বাদ না, সাধারণত মেয়েরা যে কাজ করায়, যে আই ওয়াজ টেস্টিং দ্য কারি টু সি অফ ইট ইজ পাঞ্জেন্ট এনাফ, যে আমি তরকারিটা স্বাদ নিচ্ছিলাম দেখার জন্য যে যথেষ্ট মানে কি হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা। ওকে, তো সেই ক্ষেত্রে আবার এটা ব্যবহার হতে পারে। তো এরকম ব্যতিক্রম আছে, সেটা আমাদের জানতে হবে, তবে নর্মালি ব্যবহৃত হয় না। আচ্ছা, তাহলে এটা গেল কন্টিনিউয়াস, এটা গেল কি বলেন তো, কন্টিনিউয়াস। ওকে, আর কন্টিনিউয়াসের কিছু ব্যবহার আছে, সেটাও একটু আমাদের জানা দরকার। যেমন হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, ওকে, অ্যাট প্রেজেন্ট, স্টিল, ডে বাই ডে, তারপরে দিস টাইম, অ্যাট দিস টাইম, লুক, লিসেন, এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়। যেমন তাহলে কি হবে বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। এছাড়াও সেন্স অফ টাইম একটা বলে শব্দ আছে, সেন্স অফ টাইম। এটা আপনার সেন্স দ্বারা বুঝে নিতে হবে। কি দ্বারা বুঝে নিতে হবে? সেন্স অফ টাইম। তো সেন্স অফ টাইম দ্বারা বুঝতে পারেন যে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বর্তমানে কোনো কাজ কন্টিনিউয়াস রূপে প্রতীয়মান হয়, সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনাকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে, সেটাও বুঝে নিতে হবে। যেমন দ্য ডগ ইজ বার্কিং, দ্য ডগ, কুকুর কি করছে, ইজ বার্কিং নাও, কুকুরটা এখন ঘেউ ঘেউ করছে। অথবা দ্য ডগ ইজ বার্কিং, ওকে, নাও শব্দটা থাকলো না, দ্য ডগ ইজ বার্কিং, তাহলে কি হবে, যে ইট ইজ মেকিং আ টেরিবল নয়েস, এটা বিগত সালে ছিল, ইট ড্যাশ আ টেরিবল নয়েস, তাহলে কি হবে, ইট ইজ মেকিং আ, ওকে। এবার আসি পারফেক্টের বিষয়ে কোনো কিছু বলা নাই, জাস্ট হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো কিছু করা হয়ে গেছে, অলরেডি কোনো কিছু করা হয়ে গেছে। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ওই রকম যে বেশি কিছু বলা নাই। আসলে আমি বলেছিলাম যে আমরা জীবনে যে কথা বলি তার 80+ অথবা 90 এরকম কথা বলি বা ব্যবহার আছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, এবং পরীক্ষার ক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যবহার সবচেয়ে বেশি, প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সবচেয়ে বেশি। ঠিক আছে, এবার আসি যে পাস্ট ইনডেফিনিট। এবার কি পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে, যে পাস্ট ইনডেফিনিটের ব্যবহারটা এরকম যে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝাইতে, অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝাইতে আমরা এই পাস্টের ব্যবহার করি। সেটা হচ্ছে এখানে যেমন হচ্ছে বি ভার্ব ছিল অ্যাম ইজ আর, তো এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ব্যবহার হয়ে যায়, যেমন মাই মাদার ওয়াজ এ নার্স। ঠিক আছে, এরকম গঠন আছে অনেকগুলো, সেগুলো আমাদের দেখতে হবে, ইউজেসটাও একটু দেখতে হবে। অতীত অভ্যাস যদি বোঝাই, আরেকটা ব্যবহার কি, যে অতীত অভ্যাস, পাস্ট হ্যাবিট বোঝে, ইউজ টু বোঝাতে ইউজ টু বা উড ব্যবহার করি আমরা। অতীতের দিন তারিখ কিংবা বছর, অতীতের দিন তারিখ বা বছর, যেমন লাস্ট উইক অথবা লাস্ট মানডে, ইয়ার, অথবা যে লাস্ট ডিকেড অথবা সেঞ্চুরি, অথবা অতীত নির্দেশক কোনো সাল, যেমন এখন 2021 সাল দেওয়া থাকলো যে 1998 অথবা 1992 অথবা 2001, হ্যাঁ, এরকম অতীত নির্দেশক কোনো যদি কিছু থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যায়, তাহলে সেটা কি পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। ঠিক আছে, আসি এবার ব্যবহারে। সেন্টেন্সের একটা উদাহরণ দেই, যে
মিস্টার খান ড্যাশ দিস ফ্যাক্টরি Mr. Khan dash this factory in কত in 1961 তাহলে অপশনে আছে প্রেজেন্ট পারফেক্টের ডিসকাসের কিছুই নাই, এটার থেকে পরীক্ষায় আসে না, এবং বর্তমানে আধুনিক গ্রামারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নেই বললেই চলে। হ্যাঁ, যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে, কি বলেছি, যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে এরকম যদি বুঝাই তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন যে মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে, অর্থাৎ ধরেন যে শুক্রবার হতে কোনো একটা দিন, সেটা অতীতের দিন, শুক্রবার হতে ব্যবহার হয়ে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত রোগে ভুগতেছে, যে অনির্দিষ্ট অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত কাজটা চলমান আছে, এইরকম যদি হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আবার কি বলেছে, অতীতে শুরু হয়ে বর্তমানেও চলমান আছে সেটা। আচ্ছা, যাবত বুঝাতে ফর এবং হইতে থেকে বুঝাতে আমরা সিন্স ব্যবহার করি। যাবত বুঝাইলে ফর এবং হইতে থেকে বুঝালে আমরা সিন্স ব্যবহার করি। যেহেতু শুক্রবার হতে সে জ্বরে ভুগতেছে, মাই মাদার, আমার মা, মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে, শুক্রবার হতে। আবার এটা হতে পারে যে আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস ইউনিভার্সিটি ফর লাস্ট 5 years, আমি গত 5 বছর যাবত, সেটা কিন্তু 5 বছর আগে কিন্তু শুরু হয়েছে, সালটা শুরু হয়েছে বা স্টাডিংটা শুরু হয়েছে 5 বছর আগে, এখন পর্যন্ত চলমান আছে ইউনিভার্সিটিতে স্টাডিংটা। তাহলে আমরা বলছি, আমি হই, আমি ক্ষেত্রে যদি বলি তাহলে কি বলবো, যে আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস ইউনিভার্সিটি, তাহলে কত হতে, যে ফর যাবত বুঝাইছে, ফর 5 বছর যাবত, যে ফর 5 years, 5 বছর যাবত। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে এবার মিস্টার খান, এটা বলতেছি যে মিস্টার খান ড্যাশ দিস ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা প্রতিষ্ঠা করেছে, না কি করেছে, প্রতিষ্ঠা করেছে, কবে, 1961 সালে, 1961 সালে। তাহলে কি হবে দেখেন, তাহলে এখানে আনসারটা কি হবে, ফাউন্ডেড was founded, আচ্ছা, তারপরে হচ্ছে was found এবং has found, এটা বিগত সালে প্রশ্ন এসেছিল। সঠিক আনসার কি হবে, দ্রুত করে প্লিজ। এ নাম্বার, ইমরান ভাই লিখেছে এ নাম্বার। ওকে, তাহলে একটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে অতি নির্দেশক শব্দ, অতি নির্দেশক সাল, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট উইক, অথবা লাস্ট মানডে, সানডে, ফ্রাইডে, অথবা হচ্ছে লং আগে, লং সিন্স, বিফোর, হ্যাঁ, লাস্ট নাইট, অথবা দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এরকম যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হবে, এটা মনে রাখতে হবে। এবং যে অতীতের যদি অভ্যাস বুঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, ইউজ টু করি অথবা উডের ব্যবহার করি। আর বিনীত ব্যবহার করতেও উড কিংবা কুড ব্যবহার করা হয়। আচ্ছা, যেমন উড ইউ মাইন্ড হ্যাভ আ কাপ অফ টি, উড ইউ মাইন্ড হ্যাভ আ কাপ অফ টি, ওকে। আরে বাবা, মেজাবিন হ্যাজ ফাউন্ডেড লিখেছে, একজন লিখেছে হচ্ছে এ, আর একজন মেজাবিন তনি এ। মিস্টার খান স্থাপিত করেছিল, অতীত নির্দেশক শব্দ এটা, এবং অ্যাক্টিভ সেন্সে আছে, নিজেই মিস্টার খান নিজেই কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিল, যেহেতু নিজে কাজটি করেছিল তাহলে অ্যাক্টিভ, তাহলে ফাউন্ডেড, নট ওয়াজ ফাউন্ডেড। হ্যাঁ,
ঠিক আছে, অথবা হ্যাজ ফাউন্ডেড, এগুলো কোনো কিছু হবে না, কোনো কিছুই না, কাটা। তাহলে শুধু ফাউন্ডেড। অতীত নির্দেশক শব্দ আছে, শাল আছে এবং অ্যাক্টিভ ফর্মে আছে। ঠিক আছে, সুস্মিতা বড়ুয়া আবার জয়েন করেছে। এবার আসি, মেজাবিন তরির আনসার ঠিক আছে, ইমরান ভাইয়ের আনসার ঠিক আছে, শাকিলা মানে হঠাৎ করে না বুঝে আনসার করেছে। আচ্ছা, আগামীকাল আপনাদের শিট দেওয়া হবে, এক্সের সাইজ, ইনশাল্লাহ এক্সের সাইজ শিটটাও দিব। আর পরবর্তী ক্লাস হবে ভয়েসের ওপরে। কেমন? পরবর্তী ক্লাসটা কিসে হবে? ভয়েসের ওপরে হবে। তার আর একটু আমি একটু চেষ্টা করি বোঝানোর। আচ্ছা, আরেকটা বিষয়, জাস্ট যেগুলো দরকার সেগুলো আলোচনা করেছি। এই যে বিফোরের পূর্বে, আফটারের পরে, বিফোরের পূর্বে, আফটারের পরে, এটা তবে আধুনিক গ্রামারে বলতেছে যে এটার কোনো ভিত্তি নাই, পাস্ট পারফেক্ট। মডার্ন গ্রামারে কিন্তু আসলে আর এটা হচ্ছে, আরেকটা হয় পাস্ট ইনডেফিনিট। আধুনিক গ্রামারে এই জিনিসগুলোর যে এখানে ফিক্স এটা হবে, আর আফটারের পরে হবে, বিফোরের পূর্বে হবে যে পাস্ট পারফেক্ট, আর অন্য যে সেন্টেন্স থাকবে, টেন্স থাকবে, সেটা হবে পাস্ট ইনডেফিনিট। আধুনিক গ্রামারে এটার ভিত্তি নাই। কিন্তু বাংলাদেশি যে গ্রামার অথবা বাংলাদেশি পরীক্ষায় যদি আসে, তাহলে আপনাকে কিন্তু এটা ফিক্স ধরেই করতে হবে। সুতরাং আমরা এভাবেই শিখব। ঠিক আছে, যদিও বা আধুনিক গ্রামারে বা ইংরেজরা এটাকে ওইভাবে প্রাধান্য দেয় না, অনেক কিছুই প্রাধান্য দেয় না। আমরা যেমন বাংলাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারি, সেটা কিন্তু একজন ইংরেজ যত ভালোভাবেই শিখুক না কেন, ওই ব্যবহারটা ওই রকমভাবে করতে পারবে না। সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, after the rain had stopped. আমাদের এখানে দুইটা কাজ আছে, দেখুন। একটা হচ্ছে যে আমি আসলাম, কি হওয়ার পূর্বে, যে আমি আসলাম, বাসায় আসলাম, তাই না? যেটা কাজ পূর্বে হয়, যে কাজটা পূর্বে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট। যে কাজটা পূর্বে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, নেট শেষ, 250 MB নিয়েছিলাম, 250 MB শেষ। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। যাই হোক, তাহলে মানে পাস্ট ইনডেফিনিটের এটা আবার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, নেট শেষ, আজকে আসলে ওয়াইফাই ঝামেলা। আমি বলি যে অতীতকালের দুইটি কাজের মধ্যে, জাস্ট এতটুকু জেনে রাখুন, আমার কথা শুনুন, শেষ করে দিচ্ছি ক্লাস। অতীতকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর কম্পারেটিভলি তুলনামূলকভাবে যে কাজটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সেটা হচ্ছে কি? পাস্ট ইনডেফিনিট। তাহলে যে বৃষ্টি যখন কি হলো, যে শেষ হয়ে গেল, স্টপ হয়ে গেল, তারপরে আমরা বাসায় ফিরলাম, তাহলে কিন্তু এখানে পরে শব্দের ব্যবহার আছে, এবং বৃষ্টিটা আগে শেষ হয়ে গেছিল। দ্য রেইন পরে, বৃষ্টিটা শেষ হওয়ার পরে আমরা বাসায় ফিরলাম। তো এটা ঠিক আছে। আমি ইনশাল্লাহ সামনের দিনে ক্লাস এই নিয়ে কথা বলবো, ভয়েস নিয়ে কথা বলবো। ভয়েসের উপরে আপনার প্রাথমিক ধারণা রাখবেন, এবং ভয়েস খুব সহজ ভয়েস বিসিএসে আসে। বিশেষ করে নন ক্যাডার যে এক্সামগুলো আছে, প্রাইমারি বলেন, 100% প্রাইমারিতে সর্বদাই বলতে গেলে 99% ক্ষেত্রে আপনাদের এই থাকে, প্রশ্ন থাকে। প্লাস হচ্ছে যে এনটিআরসিএ যে এক্সামগুলো হয় সেগুলোতেও এই কি হয়, প্রশ্ন হয়ে থাকে ভয়েস থেকে, নিশ্চিত প্রশ্ন হবে। তো এই জন্য ভয়েসের উপর আমরা গুরুত্ব দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করছি। আর এই করোনাকালীন সময়ে খুব সাবধানে থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি, এবং ডিজিজ ফ্রি লাইফ লিড করুন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।